ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্ট্যান্ট রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে বাগদা চিংড়ির কারি। হাতে মেখে একদম রেডি করে চটজলদি কীভাবে ইনস্ট্যান্ট বানানো যায় তোমাদের সাথে শেয়ার করছি। একটা খুবই সুস্বাদু রেসিপি, তোমরা অবশ্যই এই রেসিপিটা করে দেখো, খুবই ভালো লাগবে। নিয়েছি হচ্ছে বাগদা চিংড়ি, তার সাথে একটা মিক্সিতে পেস্ট নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কুচি নিয়েছি। দেখো, একদম ঝিরিঝিরি করে কাটবে না, একটু বড় বড় করে লঙ্কা আর পেঁয়াজ আর রসুন একটু বড় বড় করে নিতে হবে কুচি করে। তারপরে একটা পেস্টও নিতে হবে, আর বড় বড় করে আলু কাটতে হবে, টমেটো কাটতে হবে, সব ধরে একসাথে কিন্তু আমি হাতে মেখে নেব। দেখো, সব দিয়ে একবারে মেখে নিচ্ছি। একটু বড় বড় করে দেখো আলু কেটেছি, টমেটোও কিন্তু বড় বড় করে কেটেছি। সব দিয়ে পেস্টটা গোটা যে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে নুন হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। একটা সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফোড়ন দিচ্ছি হচ্ছে একটু গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়েছি গোটা জিরে। আর ফোড়নটা যতক্ষণ না ভালো মতো তেতে উঠছে ততক্ষণ কিন্তু ফোড়নটা ভালো করে আগে একটু তেলে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দেখো, মাখাটা বসিয়ে দিলাম, কোনো নাড়াচাড়া করবে না, একটু গ্যাস বাড়িয়ে দেবে এই টাইমে। তারপরে গ্যাসটা ঢাকনাটা কিন্তু ঢেকে দেবে কড়াইটা। তারপরে খুলে একটু জল দেবে পরিমাণ মতো, আর শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর নুন তো আছেই। ব্যাস, তাহলেই দেখো একটা সুস্বাদু রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। সব কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। একটু কমিয়ে দেবে জলটা দেওয়ার পর। দেখো, এত সুন্দর একটা দেখতেও হয়েছে যেমন, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়। তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা করো, ভালো লাগবে। থ্যাংক ইউ।